পবিত্র কোরআন ও হাদিসের নামে বাণী নিয়ে আমাদের এলাকার কৃতি সন্তান এখনকার সময়ের সমিষ্ট ভারতী প্রফেসর বক্তা হাফেজ মোহাম্মদ সাদেকুল ইসলাম সোহান জয়পুরহাট দিওর জয়পুরহাট إن الحمد لله الأكرم الذي خلق الإنسان এই দুনিয়াতে জীবনে কত কষ্ট করলাম, মাথার ঘাম পায়ে ফেলে নিজের শরীরে রক্তটাকে পানি করে জমে ফেলায় দিয়া কত পরিশ্রম কাজকর্ম করে টাকা পয়সা দিয়ে 30,000 40,000 টাকা দিয়ে একটা খাট কিনে ওই খাটও তুমি শুতে পারবা না। আমার ভাই, আমার বন্ধুগণ, পারায়ণ করতেছিল আপনাকে খাট থেকে নামানে চলে আসবে, আপনাকে বারোটায় চাদর দিতে আপনাকে শুয়ে দেওয়া হবে, যেটা পুরাতন যে একটা চাদরে তোমাকে ঢেকে রাখানো হবে। তুমি জীবনে বাহাদুরি করেছো, তোমার টাকা পয়সার অভাব নাই, তুমি জীবনে হাতে তুমি খাবার তুলে খাও না, তুমি লোকের দ্বারাই তুমি তুলে খাইছো চামচ দ্বারা, তোমার জুতারও তুমি মুছে চলাফেরা করো নাই, মানুষের দ্বারাই তুমি চলাফেরা মুছে নিয়ে তুমি চলাফেরা করেছো। ওটা পড়ে থাকবে, সবাই তোমাকে মাটি দিয়ে চলে আসবে, সকলের মায়ের আওয়াজ তুমি শুনতে পাবে কবর থেকে, সবাই তোমাকে মাটি দিয়ে সবাই চলে আসবে, তাদের পায়ের হাত তুমি কবর থেকে শুনতে পাবে। ওই কবরে, অন্ধকার কবরে আমাকে যা প্রশ্ন করা হবে, তিনটি খুবই কমন স্যাম্পল, যে তিনটি প্রশ্ন করা হবে, আমার পাশে বসা রয়েছে হুজুর, সেই হুজুরকেও তিনটি প্রশ্ন করানো হবে। আমার সামনে যারা বসে রয়েছে মা বাবা মহিলাদেরকেও যে প্রশ্ন করা হবে, তিনটে খুবই কমন স্যাম্পল। বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ওই তিনটি প্রশ্ন করানো হবে, এমপি সাহেব, চেয়ারম্যান, মেম্বারদেরকে ওই তিনটি প্রশ্ন করানো হবে। কারো মাধ্যমে কোনো কমজোরি হবে না, সবাইকে প্রশ্ন করবে। তোমাকে যদি বলে মান রব্বুকা, তোমার রবকে, তখন তুমি যদি ইমানদার ব্যক্তি হয়তো থাকো, তাহলে তুমি সব উত্তর দিয়ে দিবে মান রব্বুকা, আমার রব একমাত্র আল্লাহ। ওই ফেরেশতা তোমাকে আবার জিজ্ঞেস করবে দিনুকা, তোমার দিন কি? তুমি যদি ইমানদার ব্যক্তি হয়ে থাকো বলবে আমার দিনুকা, আমার দিন হলো 1 নম্বর হলো আমার দিন হলো মুসলিম, আমার হচ্ছে দিন ইসলাম। আর যদি তুমি মুনাফিক বলে থাকো তাহলে তুমি উত্তর দিতে পারবে না, ইয়া নাফসি ইয়া নাফসি বলে আমি কিছুই জানি না, কিছুই জানি না, তোমার অবস্থা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নম্বরে প্রশ্ন করানো হবে, তোমার নবীকে, তোমাকে প্রশ্ন করা তোমার নবীকে। তখন আপনি বলবেন ইমানদার ব্যক্তি হয়ে থাকলে আমার নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক নবীর আশা সম্পর্কে আমি সাদেকুল ইসলাম সোহান আজকে নবী মাহফিল থেকে বলিয়া জীবনের আজকে যদি আমার গুনার কথা আমার মা জানতো, আমার বাবা জানতো, আমাকে সন্তান বলে মেনে নেবে না। আর যদি আমার গুনার কথা যদি আমার তিনি জানতো, তাহলে আমাকে স্বামী বলে আমাকে গ্রহণ করবে না। যদি আমার গুনার কথা আমার যদি সন্তান জানতো, তাহলে আমাকে বাবা বলে আর ডাকবে না। আমার গুনার কথা আমার যদি ভাই গুনার জানতো, আমাকে ভাই বলে গ্রহণ করবে না। সকলে দূর দূর করে বাসা থেকে বের করে দেব, কথা বলেন ঠিক কিনা? আমার